Hello friend, আসসালামু আলাইকুম। myself is Rajan Shafi and welcome to back to my another channel. তো ফ্রেন্ড, আমি আজকে সপ্তম শ্রেণীর বইয়ের ছিন্নমুকুল কবিতাটি পড়াবো। তো ছিন্নমুকুল লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। সবচেয়ে যে ছোট পিরিখানি সেইখানে আর কেউ রাখে না পেতে, ছোট তালাই হয় না কো ভাত বাড়া, জল ভরে না ছোট গ্যালাসেতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট, খাবার বেলায় কেউ ডাকে না তাকে। সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুচেছে সব আগে। সবচেয়ে যে অল্পে ছিল খুশি ছিল ঘেঁষাঘেঁষির ঘরে। সেই গেছে হাই হাওয়ার সঙ্গে মিশে, দিয়ে গেছে জায়গা খালি করে। ছেড়ে গেছে পুতুল পুতির মালা, ছেড়ে গেছে মায়ের কোলের দাবি। ভয় তরা সেই ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি। সবচেয়ে যে ছোট কাপড়গুলি সেইগুলি কেউ আর দেয় না মেলে ছাদে। যে শয্যাটি সবচেয়ে ছোট আজকে সেটি শূন্য পড়ে কাঁদে। সবচেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে। ছোট্ট যেজন ছিল রে সবচেয়ে, সেই দিয়েছে সকল শূন্য করে। এই কবিতাটি সত্যি অনেক ইমোশনাল, বাট তাও পড়তে তো হবে। এখন বাচ্চা মেয়েটি কী বা বলবে, এটাই হচ্ছে পরিবারের মধ্যবিত্ত গরিব পরিবারদের যা অবস্থা। ভাই বোন থাকলে এইসবই, ভাই বোন অনেক, বাট কিন্তু মেয়েটার দিকে কেউ পাত্তা দিচ্ছে না। শব্দের অর্থ গ্যালাস তো গ্লাসের আমরা সবাই জানি। ঘেঁষাঘেঁষি ঘর হচ্ছে একসাথে কয়েক ভাই বোন বড় হয় যে বাড়িতে। অনেকজন ভাই, আমার দেখে মনে হচ্ছে 6-7 জন তো হবে। ঘোচা শেষ হওয়া, তরাস ক্রাশ ভয়, পিড়ি বসার ছোট আসন, পুতির মালা পুঁতি দিয়ে তৈরি করা মালা, পেতে রাখা বসার জন্য মেঝেতে রাখা, ভাত বাড়া খাওয়ার জন্য ভাত থালায় রাখা, সর্দার শেয়ার বা শোয়ার বিছানা। তো বাই বাই বন্ধুরা, তোমাদের যাদের এই ছিন্নমুকুলি বাচ্চাটির গল্পটা ভালো লেগেছে তারা ওর জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আল্লাহ হাফেজ।